হ্যালো এভরিওয়ান, আজ আমি ডিসকাস করব ক্যালকাটা ইউনিভার্সিটি 2023 CC6 যে এমসিকিউ পেপারটা পড়েছে এবারে তার সেই এমসিকিউ এর উত্তরটা নিয়ে। তো যারা যারা এক্সাম দিয়ে এসেছো তারা একবার মিলিয়ে নাও তাদের আনসারগুলো। তো ফার্স্টে যেটা আছে সেটা একের এটা একটা রিং দিয়েছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্সে আছে এবং সেটার মধ্যে কোনটা অপশানটা ঠিক হবে। তো 8টা কমিউটেটিভ রিং আছে এবং ক্যারেক্টার হচ্ছে 2 বিকজ হচ্ছে স্কোয়ার ইকুয়ালস টু এক্স, এটা একটা আইডেম্পোর্টেন্ট রিং হয়। তো আইডেম্পোর্টেন্ট রিং কমিউটেটিভ হয় এবং তার ক্যারেক্টার হচ্ছে 2 হয়। তো এর ফার্স্টেরটা ঠিক হবে। বিয়েরটা যদি দেখি, বিয়েরটা জেড এন প্লাস ডট একটা ইন্টিগ্রাল ডোমেন, তো ধরে নিচ্ছি Z5 প্লাস ডট একটা ইন্টিগ্রাল ডোমেন। তো 5 কত দেয় 4। তো সিমিলারলি যদি ইন্টিগ্রাল ডোমেন হয় প্রাইম হয় এবং প্রাইম নাম্বারের 5 ফাংশন যেটা হয় তার থেকে এক কম হচ্ছে তার সংখ্যক এলিমেন্ট থাকে, তার মানে ফাই অফ এন হচ্ছে এর হচ্ছে ইউনিট হবে n-1। ঠিক আছে, তো অপশান সেকেন্ডটা কারেক্ট হবে। জেডটা যদি Z6-এ ম্যাপ করে এফ অফ এন ইকুয়ালস টু যদি বক্স এন হয় তাহলে হচ্ছে কারেভ কী দেবে। তো কারেভ বেসিক্যালি আমরা কি জানি যে কারেভটা হচ্ছে ওর আইডেন্টিটি এলিমেন্টে নিয়ে যায়। তো সেই বেসিসে যদি দেখি তো এক প্রকার এফ এনটা আইডেন্টিটি এলিমেন্ট নিয়ে যাবে, ফলে অর্থাৎ কি বক্স এন ইকুয়ালস টু 0। তাহলে এনের কোন মানের জন্য 0 পেতে পারি 6-এর ক্লাসগুলোতে, বিকজ Z6-এ ম্যাপ করছে, তো এটা Z6 হবে। এটা যদি দেখি ডিটা হচ্ছে একটা ডিভিশন রিং হয়। তো ফর অল এ বিলংস টু ডি, তো এ টু দি পাওয়ার এন এতে সে 0 দিয়ে দেবে। ফাইন্ড দ্য কারেক্ট স্টেটমেন্ট ফর দ্য ফলোয়িং, এটা আমরা সবাই জানি ফিল্ড হ্যাজ অনলি 2 আইডিয়ালস। সো যদি ফিল্ড হয় সেটা প্রাইম হয় এবং তার দুটো আইডিয়াল পসিবল হয়, একটা 0 এবং হচ্ছে আর। এবং এফটা যদি দেখি AZ BZ হচ্ছে 2 আইডিয়াল অফ এ রিং Z, CZ ইকুয়ালস টু AZ ইন্টারসেকশন BZ, দেন সিটা হবে GCD অফ A, B এর সঙ্গে সমান হবে। ওকে, নেক্সট। আচ্ছা, নেক্সট কি বলছে যে জিএরটা বলছে যে W1 এখানের মধ্যে কোনটা সাবস্পেস হবে সেটা দেখাতে বলছে। তো সাবস্পেস হতে গেলে তাদের যোগফলটা দেখতে হবে ওদের মধ্যে আছে কিনা এবং সি অফ ডব্লুটা ওর মধ্যে আছে কিনা। তো ডেফিনেটলি যখন এটা করব যে এখানের মধ্যে আমাদের মধ্যে এখানে দেখতে হবে যে কোথায়, এখানে যদি আমি যোগ করি তাহলে এখানে f(3) আর একটা এলিমেন্ট যোগ করলে এখানে 2 টার্ম চলে আসবে, মানে কনস্ট্যান্ট টার্মটা দুটো চলে আসবে, ফলে এইটার ক্ষেত্রে সে সাবস্পেস হবে না। তো এখানে নট সাবস্পেস বলেছে, তো অপশান ডিটা কারেক্ট হবে। ওকে, এটা এইচেরটা কী করে করব, এইচটা আমরা যদি ম্যাপিং ডিফাইন করে করি, আমি এই জায়গাটাতে একটু করার চেষ্টা করছি। তো এই জায়গাটাতে কি হয়ে যাবে যে আমাদের বলছে 5,6, তো 5,6 যখন একটা লিনিয়ার ম্যাপ করে তো 5,6টা আমি এদের দুজোর কম্বিনেশন আকারে লিখতে পারি, অর্থাৎ হচ্ছে 1,2 প্লাস C2 অফ 0,1। তো এখান থেকে আমি হচ্ছে C1-এর ভ্যালু 5 পাবো এবং C2-র ভ্যালু -4 পাবো। ঠিক আছে, নিজেরা করে দেখে নেবে। C1-এর ভ্যালু 5 আর C2-র ভ্যালু -4 পাবো। এবার বোথ সাইডে যদি টি নিয়ে নিই, টি ট্রান্সফর্ম করে নিই এবং C1 C2-র ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে যথাক্রমে আমাদের এখান থেকে টি অফ 5,6টা 6, -1 আসবে, মানে ফার্স্ট অপশান কারেক্ট হবে। এখানটাতে কি দিচ্ছে যে বলছে এ যদি একটা 3x3 ম্যাট্রিক্স হয় তাহলে তার আইগেন ভ্যালু 2, -2, 1, তাহলে A² - 2 এটা কোনটা নন সিঙ্গুলার হবে। নন সিঙ্গুলার মানে হচ্ছে ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হয়ে যাবে, তাহলে যার ডিটারমিনেন্ট ভ্যালুটা নট ইকুয়ালস টু 0 হবে সেইটাই নন সিঙ্গুলার দেবে। তো এখানে আমি আগের দিনকেই শিখিয়েছিলাম যে কোনো একটা ম্যাট্রিক্সের 2, -1 যদি হয় তার A² - 2 এর আইগেন ভ্যালু বের করতে পারবো। তাহলে এর আইগেন ভ্যালুতে 0 যদি থাকে, 3টে আইগেন ভ্যালুর মধ্যে এখানে একটাতে 0 পাওয়া যাবে, কারণ আমি যদি 2 নিই তাহলে 2-এর জন্য 4 - 4 ওখানটাতে 0 পাবো। তো যখনই কোনো একটাতে আইগেন ভ্যালু 0 পাওয়া যাবে, আমরা জানি ডিটারমিনেন্ট মানে প্রোডাক্ট অফ দ্য আইগেন ভ্যালু, তো এই তিনটের মধ্যেই আইগেন ভ্যালু একটা না একটা 0 থাকবে। তো সেই জন্য এই তিনটে পসিবল নয়, তাহলে পসিবল হচ্ছে অপশান ডি। তাহলে এখানে লাস্টেরটা কারেক্ট হবে। করে দেখে নিও। জেডটা কি বলছে, জেডটা হচ্ছে এই ইনভার্সের ভ্যালু আর বার করতে বলছে। তো ক্যালি হ্যামিল্টন থিওরাম ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আমরা কি জানি, A² - ট্রেস অফ এ, ট্রেস কত আছে 1, তার মানে 1 অফ এ মাইনাস ডিটারমিনেন্ট দ্যাট ইজ হচ্ছে 6 অফ I ইজ ইকুয়ালস টু 0, তার ইকুয়েশনকে স্যাটিসফাই করে। যদি একটু ভালো করে লেখার চেষ্টা করি এই জায়গাটাতে, তাহলে আলটিমেটলি আমাদের কি বলতে চাইছে, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আমরা কি জানি A² মাইনাস ট্রেস মানে হচ্ছে A মাইনাস অফ 6I ইকুয়ালস টু 0, তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন স্যাটিসফাই করে। বোথ সাইডে যদি ইনভার্স নিয়ে নিই A - I
ইজ ইকুয়ালস টু 6 A ইনভার্স। তাহলে A ইনভার্সের ভ্যালু আমরা কত পাবো 1/6 ইন্টু A মাইনাস AI। তো এখানে অপশান 3টা কারেক্ট। তো এই ছিল আমার আজকের MCQ এর ডিসকাশন। আই হোপ সবার MCQ ক্লিয়ার হয়েছে। তো সবাই মিলিয়ে নাও, দেখো কার কতটা ঠিক হয়েছে। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ।